আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমাদের ফরিদপুর জেলায় অনেক বৃষ্টি সকাল থেকে, খুবই ভালো লাগতেছে। কদিন অনেক গরম গেছে, তা গরমের পরে এরকম বৃষ্টি পাইলে কার না ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগতেছে। তা আমি চলে আসছি আমাদের বাড়ির ছাদে বৃষ্টিটা উপভোগ করার জন্য। কিন্তু এরকম বৃষ্টি আবার এক নাগারে এক সপ্তাহ নামলে আর ভালো লাগবে না। আজকেই ভালো লাগতেছে। তা আমি একা দেখবো কেন কিরকম বৃষ্টি নামতেছে, আপনাদেরকে একটু দেখাই। অঝরে বৃষ্টি নামতেছে, দেখেন সকাল থেকে এরকম বৃষ্টি, প্রচুর প্রচুর বৃষ্টি নামতেছে। মেঘেও কিন্তু ডাকতেছে, অনেক শব্দ শোনা যাইতেছে, এদিকে বৃষ্টি নামতেছে। কিন্তু বৃষ্টি নামলে তেমন আমার ভয় করে না, কিন্তু যখন মেঘে ডাকে তখন অনেক ভয় করে। মেঘে ডাকুক বা ঠাডাই চিলিকা দেওক তখন অনেক ভয় করে, কিন্তু বৃষ্টি নামলে তত ভয় করে না আমার। আমরা অনেকই এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। ওই যে গাছে কিন্তু অনেক কাঁঠাল আছে এখনো। এই গাছটার ওই মাথায় একটা কাঁঠাল ধরছে, দেখা যাইতেছে না। আর বৃষ্টি দেখে দেখাইতে পারতেছি না, ওই কোণা থেকে দেখাইতে পারতাম আপনাদের। এত আগায় একটা কাঁঠাল ধরছে, ওটা পারবো কিভাবে? ওটা মনে হয় আর খাওয়া হবে না, পেকে তলায় পড়ে যাবে, না হলে বাদুড়ে খাবে, এই সিস্টেম করে ধরছে। আমার তো অনেক ভালো লাগতেছে এই বৃষ্টি দেখে, আর ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগতেছে আমার। কার কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। বিশেষ করে আমরা যেহেতু গ্রামের মেয়ে, টাউনে থাকলে টাউনের মানুষেরও হয়তো গরম লাগবে না কেন। আমার কাছে মনে হয় গ্রামের মানুষের মনে হয় গরম লাগে বেশি, টাউনে যারা থাকে তাদের মনে হয় গরম লাগে কম। মানে এই জন্যই আমি এটা ভাবি যে আমরা সকালে ঘুম থেকে উঠে ঘর সুরা দিয়ে, বাহিরে যে দুয়ার সুরা দিয়ে, চুলার ছাই ফেলাই, অনেক কাজ কিন্তু করতে হয় আমাদের গ্রামের মেয়েদের। আরও গরু থাকে, ছাগল থাকে, হাঁস মুরগি থাকে। এটা কিন্তু টাউনের মানুষদেরও কাজ থাকে, কিন্তু টাউনের মানুষদের রান্নাঘরে ছাই ফেলানো থাকে না, হাঁস মুরগিও থাকে না, চুলা দুয়ারসুরাও থাকে না। কিন্তু এটাও কিন্তু গরমের দিনে একটা বিরক্তিকর। তো বিরক্তিকর হইলেও এটা সংসারে একটা কাজ, এটা একটা লক্ষ্যতা, ওটা গরমে মেনে নিতে হয়। কিন্তু টাউনে কিন্তু ওই জিনিসটা নাই। টাউনে দেখা গেলো ঘর ঝাড়ু দিলাম, রান্না করলাম, যে একটু ফ্যানের তলে বসলাম, ওই মাথায় রান্নাঘর আর ওই মাথায় ঘর, দূরে দূরে আসতে হয় না। কিন্তু আমাদের হয়, আমাদের রান্নাঘর থেকে এক জায়গা, ঘর থেকে আলাদা দূর। ওই রান্নাঘর থেকে ঘরে ফ্যানের তলে আসতে গেলে রান্নাঘরে থুয়ে আসবো, কুকুরে খায় না বিড়ালে খায়, এই টেনশনটা করতে হয়। আমার মনে হয় টাউনে এটা করতে হয় না। এই জন্য আমি বললাম যে গ্রামে মনে হয় গরম বেশি, টাউনে কম। এই জন্য আমি বললাম। তো গরম তো বাংলাদেশে গরম হলে সব জায়গায় গরম, তা আমি এটা ভাবি। বৃষ্টি অনেকটাই কমে গেছে, এখন আর বৃষ্টি নাই, তাই আমি নিচে চলে যাব। তো দেখবো ওইদিকে আবার উপরের ছাদের পানি পড়ে। আমি তো এক ছাদে আসি, চিলেকুটের একটা ছাদ আছে, ওই ছাদেরও পানি পড়ে। ওই পাইপটা আমি একটু দেখবো, দেখার পরে চলে যাব নিচে। বৃষ্টি এখন কমে গেছে, দেখেন আমি ছাদ দিয়ে হাঁটতেছি, তেমন বৃষ্টি নেই, ঝিরি ঝিরি ছোটো ছোটো করে বৃষ্টি পড়তেছে। ওটা আমার গায়ে লাগতেছে না। এতক্ষণ তো অনেক জোরে বৃষ্টি নামছে, বৃষ্টি হয়তো আবারও আসবে অনেক জোরে। তাই ওই যে ওই ছাদের পানি পড়তেছে, ওইটা এখন দেখবো। ওই সাইডে একটু পরিষ্কার করে দিয়ে চলে যাব নিচে। দেখেন আমরা কিন্তু ফুল গাছ লাগাই নেই, কি সুন্দর একটা ফুল গাছ হয়ে আছে। এই তো পানি পড়তেছে, জায়গাটা পরিষ্কার করে দিয়ে যাই। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, আমি ছাদে আসলে মূলত আমি ছাদটা পরিষ্কার করে রাইখে যাই। আর বুঝেনি তো, পুরনো বিল্ডিং তো আমাদের, এটা কয়েকদিন পরিষ্কার না করলেই গাছ
জ্বালিয়ে যায়। বেশিরভাগ এই যে এমনি এমনি ফুল গাছ জ্বালাই যায়, দেখছেন? মানুষ যত্ন করে এই ফুল গাছ লাগাইতে পারে না, আর আমাদের এমনি এমনি হয়ে যায়। কি সুন্দর সৌভাগ্য আমাদের। এগুলো পরিষ্কার করে দিয়ে যাবো আমি আজকে। কয়েকদিন পরে এসে দেখবো কি আবারও হয়ে রয়েছে জায়গা। এখানে থেকে পানি, এই পানিটা আসতেছে উপর ছাদ থেকে, এই ছাদ থেকে আসতেছে পাইপ বেয়ে বেয়ে। পাটাও দিয়ে ফেলাই। তো এখন চলে যাব নিচে, নিচে অনেক কাজ আছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।